তোমার এখন খাওয়া হইতে এখন 10:30টায় খাচ্ছি তোমাদের জন্য মাচিসের জন্য। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুম্পা সিমাস লাইফস্টাইল, সরি আওয়াজে ব্লগ। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখন বাজে 7:30 মতো। এখন এটা বানাচ্ছি ওটস। তো এই ওটসটা বানানোর জন্য আগে আলু, গাজর, মটরশুঁটি এইসব ভেজে নিয়ে হালকা একটু মশলা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, তারপরে এই যে এটা হলো ওটস, এটা হালকা আগে মানে এমনি শুকনো কড়াই ভেজে রেখেছিলাম। তারপর এই ওটসটা ওই সবজিগুলো হালকা সিদ্ধ হয়ে চলে এসছে, আলু টালুগুলো। তো তারপর ওইখানে ওটসটা দিয়ে একটু হালকা ভেজে তারপর জল দিয়ে দিলেই কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ওটস রেডি। আর এই আজকের যে মানে ব্লগসটা সব থেকে লেটেস্ট হলো মাচিস নিয়ে ঝগড়া। আমি যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো সেই জন্যই আজকে মানে বুঝতেও পারিনি যে ওটা হবে বলে। আর পারভিন কি করেছিল, আগে থেকে ফোনটা অন করে রেখে দিয়েছে, যেটা আমরা জানতামও না। সে মামামের সাথে ভিডিও করছিল, তো সেই ভিডিও সেখানে ক্যামেরাতে অন ছিল। তো তারপর মা পুজো করতে গিয়েই ব্যাস, সেটা অবশ্য তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ব্লগটা কন্টিনিউ করো, খুব ফানি হতে চলেছে এই ব্লগটি, এমনকি চ্যালেঞ্জেসের থেকেও ফানি। মানে আজকে মানে লোকের ঝগড়া শুনলে কি হয় যে মানে একটা মানে স্যাড মাইন্ড, কিন্তু আমাদের ঝগড়া শুনলে হাসি লাগবে। তো অবভিয়াসলি সেটা দেখলে বুঝতেই পারবে। তো চলো এবার দেখো আমার মানে ওটসটাতে আমি জল দিয়ে দিয়েছি। তো এটা 5-10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো এই ওটসটা করেছি মানে শুধু মাম্মামের জন্য আগে করতাম, কিন্তু আজকে আমরা সবার জন্যই করে নিয়েছি। মানে আমরা 3জনই আজকে ব্রেকফাস্ট খাওয়ার মতো, তো 3জনকারই হয়ে যাবে। তো এটা এখন হালকা ঢাকা দেওয়া থাকবে। হালকা ঢাকা দেওয়ার পরে চলো এবার দেখা যাক সীমাদি কী করছে। এইদিকে সীমা দিয়ে যাক ঘর মোছা স্টার্ট করে দিয়েছে। এত ঠান্ডার মধ্যে সকাল সকাল তো ঘর মোছা যায়ই না, তো তাই একটু বেলা করেই মুছে নিচ্ছে। মানে প্রায় এখন বেজে গেছে 9টা মতো। 9টার সময় সে ঘর মুছছিল। আর মাম্মামকে তো দূরে রাখতেই হয়, কারণ সে যদি পৌঁছে যায় তাহলে হয়ে যায়। সে জল ঢালবে, জল নেবে, এই করতে করতেই মানে আধা ঘন্টার কাজ 1 ঘন্টা লেগে যায়। মাম্মাম অলরেডি এখানে জল ঘাটা স্টার্ট করে দিয়েছিল, কিন্তু তাকে যেহেতু বাধা দিয়েছিলাম সেই কারণে আবার এই যে দেখো পৌঁছে গেছে। তাকে যেহেতু আগেই বকা দিয়েছিলাম, এরপরে আবার সে শুরু করবে। তারপর তার জেদটা শুধু একবার দেখে নাও। চলে আসো তুমি, তোমাকে জলে হাত দিতে দেয়নি না, চলে আসো। লিসিকা আসো তাড়াতাড়ি। এই তোমার এত রাগি বুড়ি, আসো 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 সোনামনি আমার, আসো না মা আমার গো, কাঁদবে না, একদম কাঁদবে না। এই তো এখন আমি কখন নিয়ে নেবো তোমাকে। তুমি রাত ভরে ওখানে ঢুকেছিলে ওই রুমে, কি হয়েছে বলো? মানু দেয়নি, মানু দেয়নি, মানু দেয়নি, মানু দেয়নি তোমাকে। তারপর চলেছি সজ্জার ছাদে। আর ছাদে দেখো সকাল সকাল আজকে অনেক দিন পর রোদ দেখা গেছে, তো সেই জন্য তাড়াহুড়া করে অনেকগুলো জিনিস কাচার বাকি ছিল। মা তো কেচে নিয়েছে, মার আজকে যেহেতু ছুটি। তারপর যে ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেইগুলোতে লিসা রাতের বেলা কি হয়েছে মানে কি হয়েছিল তার একটু বমি করে নিয়েছিল, তো সেইগুলো ধুয়ে রোদে দিয়েছি। তারপর তাকে খাওয়াতে চলে এসেছি। আচ্ছা কতটা খাবে? সবটা খেয়ে নেবে, ঠিক আছে? সবটা খেতে পারবে তো? হ্যাঁ সবটা খেয়ে নেবে, নাও। কেমন লাগছে? হিবি লাগছে? একটু একটু গরম আছে তো মাম্মা, গম গম খেয়ে নাও, নাও। মাচিসটা কোথায় গেল? তোমরা কঠিন সকালবেলা আমি যাবো না পূজা করবো, তাড়াতাড়ি মাচিস তোমরা এখানে কোথায় রেখে দাও গো? হ্যাঁ মাচিসটা কোথায় গো? সিমরা মাচিসটা কোথায়? আজকে ভাগ্যিস সেটা জানে, নাহলে সকালবেলা ডাল খেতে তোমরা। কি হলো দেখো মাচিস কর, কি করছো তুমি? মাচিসটা কর, মাচিসটা ওখানে ছিল, কালকে আমি সন্ধ্যা দিয়ে রাখেছি, দেখি তুলো, তুলো ওদিকে তুলো। দেখো কাঠিগুলো আছে, বাকি 2টা মাচিস ছিল। তারপরে কি হলো কি জানি, দেখো দেখো উঠাও না, উঠাও কোথায় খুঁজেছি তুমি
তোমরা দেখো মাচিসটা নাই, এই তো মাচিস খাটে গিলা। আর মাচিস খাটটা কই? মাচিস খাটটা শুনো, মাচিস যখন শেষ হবে তার আগে তো তোমরা বলতে যে মাচিস খায় সন্ধ্যা দিছো, ডেলি ডেলি দেখবে না? মা এই কি জ্বালাই কি ফেলা নিয়েছে, আমি এটা কালকে জ্বালিয়েছিলি, দেখো জ্বালাইগুলো চুলেছিলি, দেখো এখান থেকে যদি নাই রাখে কে নিয়ে গেছে তাহলে এবার বলো। তারপরে কে লেগলো, আমি তো রাখেছি, কে লেগলো বলো? অবশ্য জানি নাই, তাও মোটামুটি এখানে রেডি রাখবে যখন তো তারপরে মাচিসটা কে নিয়েছিল বলো? বাবা তো তাহলে মানে সীমার কাছে সীমা দাও। কি হলো? তুমি মাচিস নিয়ে করে যাবে তো তুমি বলবে না, দিবে না? আরে মাচিসটার মধ্যে একটাই কাঠি ছিল, যেটা হচ্ছে আমি জ্বালালাম, ওখানে তোর প্রদীপটা জ্বালালাম, জ্বালানোর পরে একটাই কাঠি ছিল। মাচিস খাটটা তাহলে রেখে দিও। আরে আমি জানি এখানে ভিতরে আরো খাপ থাকে না, আমি কি করে জানবো না, জানবো বলে যাও ওখানে আরো খাপ নেই, আমি এর ভিতরে আরো খাপ থাকে। এরপর ওখানে একটাই যে খাপ ছিল, আমি কি করে জানবো? একটা মাত্র কাঠি ছিল সেটার মধ্যে, যেটা আমি জ্বালিয়ে দিয়েছি, আর কাঠি নেই। এই খাপটা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। মাঝে সময় পারা যাও বাড়ি বাবু। এই দেখো খাপটার মধ্যে পুরো খালি খাপ, একটাও কাঠি নেই। এই খাপটার মধ্যে দুটো কাঠি ছিল বাবা। একটাই কাঠি ছিল, বললাম না একটাই কাঠি ছিল। তো আর জানলা থেকে কে ফেললো? জানলা দিয়ে বলতে পারবো না, আমি শুধু এখান থেকে এরকম ভাবে উপর থেকে আমি শুধু খাপটা নিয়েছি, নিয়ে গিয়ে আমি শুধু মাচিস তুমি আরে করে রাখবে নাই। আরে আমি কি করে জানবো? আমি জানি এর মধ্যে আরো মাছ আছে, এটার মধ্যে খাপটা আমি খালি খাপটা এনে করে কি করতে রাখবো? আমি জানি খাপ মাছ আছে, আবার একটাই কাঠি ছিল যেটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে আর আমি আবার মাছ নেই বলে আমি কি করে জানবো? এবারে যে সন্ধ্যা দিবে সে বুঝবে, হ্যাঁ যে পূজা করবে সে বুঝবে। আমি কি করে জানবো যে আবার এখানে খাপ নেই? আমি জানি মাছ ওখানে তো সবসময় দুটো তিনটা এনে রাখা থাকে না। যে আমি তো কদিন সন্ধ্যা দিইনি, খেয়াল করি না। তোমরা যখন তোমরা লক্ষ্য রাখছো মাচিস আছে কিনা, যে আরো আছে কিনা, স্টক আছে কিনা, তো দোকানটা কত দূর, একটু দোকানে যায় নিয়ে কাকু বলে দিলাম তো নিয়ে আসি। সে নাই বাবা, আমি সন্ধ্যা দিয়েছি, আমি দেখেছি যে এখানে ছিল বলে মাচিস। আর টুম্পার সন্ধ্যা দিয়েছে, টুম্পাই ভালো খেয়াল করেন। তুমি আমি বলছি তো আপনি শুধু খাপটা আমি যাতে সকালে কোনো কিছু না রাত্রেবেলা ঠাকুরের যাতে কোনো কিছু না ছোঁয়া হয়, এখানে মাচিসটা ছিল, আমি জাস্ট উপর থেকে এরকম ভাবে নিয়েছি, নিয়ে গিয়ে আমি শুধু একটাই কাঠি ছিল যার মধ্যে, নিয়ে গিয়ে প্রদীপ জ্বালালাম, জ্বালানোর পরে দেখো কত দেরি হলো, তার থেকে আমার সেন্টার যাওয়াই ভালো বাবা। আমি এখন দুবার তিনবার এখন খাওয়া হইতে হবে। এখন 10:30টায় খাচ্ছি তোমাদের জন্য মাচিসের জন্য। ওই হলো আমাদের মাচিসের কাণ্ড। অ্যাকচুয়ালি পারভিন কি করেছিল, ক্যামেরাটা অন করে মাম্মামের সাথে খেলা করে করে ভিডিও করছিল। তো তারপর মাম্মাম যেহেতু চলে গেছে, পারভিনও সেখান থেকে বেরিয়ে গেছে, তো ফোনটা আর ক্যামেরাটা অফ করা হয়নি, সেভাবেই ছিল অন। তারপর মার এন্ট্রি, সেখানে বকা শুরু। এদিকে আমাদের লাঞ্চ রেডি, এবার আমরা ছাদে নিয়ে চলে যাব সোজা। তারপর মা কোথায় গেল? মা চলে এসো। সীমাদির অলরেডি লোভ সামলাচ্ছে না, রোদে বসে বসে খাবার মজাটাই আলাদা। তো আমরা এখন খাবো বড় বড় ডিম দিয়ে। আমি দুটো ডিম নিয়েছি, সীমাদি একটাও নেয়নি, সেখান থেকে হাফটা নেবে। তো চলো আজকের মতো ব্লগটি এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। মা চলে এসছে, মা হাই করে দাও। মা টাটা করে দাও। হাই নয়, এখন টাটা করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ফানি ব্লগ নিয়ে, ঠিক আছে? মাছের ঝগড়ার মতো। টাটা।